প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আলফা একাডেমি। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ আমরা তিনভাবে শিখব। একটা হলো কমন, আরেকটা হলো সূত্র, আরেকটা হলো মিডল টার্ম। এই তিন প্রকারের মাধ্যমে আমরা আজকে উৎপাদকে বিশ্লেষণ শিখব। এছাড়াও উৎপাদকে বিশ্লেষণের আরো কিছু নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো সবার প্রথম আমরা কমন নেয়া সম্পর্কে জানি এবং কিভাবে কমন নিতে হয় এবং কমন নেয়ার মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সে বিষয়টা আমরা শিখি। তো ধরো দেয়া আছে 4x প্লাস 8। তো আমরা সবার প্রথম এটার থেকে আমরা শিখবো যে কিভাবে এটারে গুণনীয়ক আকারে লেখানো যায়। যেমন ধরো 4x আছে, 4x কে কিন্তু আমরা ভাঙাইতে পারি 4 ইন্টু এক্স, প্লাস 8 রে আমরা ভাঙাইতে পারি 4 ইন্টু 2। তাহলে এইখানে দেখো কমন বলতে যেখানে বোঝায় যে একটা সাধারণ বিষয় যেটা এইখানেও থাকবে এইখানেও থাকবে। তো এইখানে দেখো একটা আছে 4, এখানেও আছে 4, তাহলে আমরা 4 কে কমন নিতে পারি, তাহলে থাকতেছে এক্স প্লাস 2। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে কমন নেব। তো এরপরে কিন্তু আর কোনো কিছু আমাদের কমন যায় না, তার মানে এটাই হলো আমাদের এটা কমন নেয়ার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। তো চলো আরেকটা উদাহরণ দেখি। ধরো দেয়া আছে 15x⁶ মাইনাস 20x²। তো এই ক্ষেত্রে আমরা যেটা কমন নিব, দেখো এইখানে আছে 15, এটারে যদি আমরা ভাঙায় লিখি 15 রে কিন্তু লেখা যায় 5 ইন্টু 3, এবং x⁶ রে আমরা কিভাবে লিখতে পারি, এখানে যেহেতু x² আছে তার মানে আমরা x² এর গুণনীয়ক আকারে লিখব। তাহলে লিখবো যে x² ইন্টু x⁴ মাইনাস এখানে আমাদের কত আছে 20 রে আমরা যদি 5 এর গুণনীয়ক আকারে লিখি তাহলে 5 ইন্টু কত থাকবে যে 4, এবং এখানে থাকবে x²। তো এইখানে দেখো আমাদের যেটা কমন আছে, এখানে একটা 5, এখানেও আছে 5, তাহলে দুই ক্ষেত্রে আমরা 5 কমন নিতে পারি। এখানে আছে x², এখানে আছে x², তো x²ও কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে থাকতেছে কি, এখানে থাকতেছে 3, এখানে x⁴ মাইনাস এখানে থাকতেছে শুধু 4। তাহলে আমরা কিন্তু এই দুইটা 5x² কমন নিছি, তাহলে এখানে থাকতেছে 4, এখানে থাকতেছে 3x⁴। তাহলে এটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ কমন নেয়ার মাধ্যমে। তো তোমরা আরেকটা উদাহরণ দেখো, যে উদাহরণটা যদি দেয়া থাকে ধরো 2x² প্লাস 6x প্লাস 3x প্লাস 9। তো এই ক্ষেত্রে আমাদের একটা রাশি আছে, এই রাশিকে আমরা কোনো দুইটা রাশির গুণ আকারে লিখবো। মানে উৎপাদক মূলত মানে কোনো কিছুর গুণ আকারে লিখতে হবে। তোমরা দুইটা রাশির গুণ আকারে লিখতে পারো অথবা দুইটা পদের গুণ আকারে লিখতে পারো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কমন নেয়ার মাধ্যমে এটারে করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কিভাবে? ধরো এখান থেকে আমরা যদি কমন নেই, এখানে কি কমন যাবে, যে 2x কমন যাবে। 2x কমন নিলে এখানে পাবো আমরা x, আর এখানে থাকবে 3। আর এইখানে যদি আমরা কি কমন যাইতেছে, এই দুইটার থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে থাকবে x প্লাস 3। তো তারপর আমরা এটারে কি এইখান থেকে x প্লাস 3 কমন নেব, এখানে x প্লাস 3 কমন নেব, যেহেতু x প্লাস 3 এইখানে 2x এর সাথে গুণ আছে এবং এইখানে 3 এর সাথে গুণ আছে। তাহলে আমরা যদি x প্লাস 3 কমন নেই, সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো, এখানে থাকবে 2x আর এখানে থাকবে 3। তাহলে আমাদের এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। এখন এইখানে কিন্তু দুইটা রাশির গুণ আকারে আছে। তো এইখানে আরেকটা জিনিস যেটা ভাবার বিষয়, সেটা হলো যে আমরা কমন নেয়ার ফলে আমরা কিন্তু এখানে দুইটা গ্রুপ করছি, এইখানে এটা একটা এটা একটা। এখান থেকে আমরা কমন নেয়ার ফলে একই জাতীয় মানে একই রকম আমাদের কি আসছে, দুইটা রাশি পাইছি, যেমন x প্লাস 3 পাইছি, এখানেও x প্লাস 3 পাইছি। যার কারণেই আমরা পরবর্তী লাইনে কিন্তু এই দুইটা আবার কমন নিতে পারছি, পারার ফলে এইখানে আবার এই দুইটা আমাদের এখানে কি গুণ আকারে আছে, তাহলে এই দুইটা রাশি গুণ আকারে থাকলো। কিন্তু এমন যদি হয় যে আমাদের এখানে সেম রাশি পাইতেছি না কমন নেয়ার পর, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ হবে না, আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। ঠিক আছে? তো এই জিনিসটাই যদি এরকম থাকতো,
যে ধরো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 9। তো এটা কিন্তু সেম, কিন্তু আমরা এখানে যদি কমন নেই তাহলে প্রথম থেকে কিন্তু আমাদের শুধু কমন যাবে x কমন যাবে। x কমন গেলে এখানে থাকবে 2x প্লাস 5। আর পরবর্তীতে কিন্তু আমরা শুধু কোনো কিছু কমন নিতে পারবো না, প্লাস এখানে 1 কমন নিলে আমরা পাবো 4x প্লাস 9। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের কোনো কিছু আমাদের কমন থাকলো না। প্রথম লাইনে কমন নেওয়ার পর পরবর্তী লাইনে কিন্তু আমরা কোনো কিছু কমন পাইছি না, তার মানে এইভাবে হবে না। তো যদি এমন হয় যে কমন নেওয়ার পর দুইটা রাশির মধ্যে আলাদা আলাদা, এটা দুইটা পদ, এখানে দুইটা পদের মধ্যে সমজাতীয় বা সেম একটা রাশি পাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই কমন নিতে পারবো এবং পরবর্তী লাইনে আমরা এই দুইটার গুণ আকারে লিখতে পারবো এইভাবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সেম আসে নাই, এজন্য এটা হবে না। তো এইভাবে আমাদের এটা একটা ভুল নিয়ম। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। তো মনে করো দেয়া আছে, তো এই ক্ষেত্রে আমরা কি কমন নিতে পারি। দেখো এইখান থেকে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে সবখান থেকেই কিন্তু আমরা কত কমন নিতে পারবো, 3 কমন নিতে পারবো, তাই না? তো এইখান থেকে যদি আমরা 3 কমন নেই তখন কি আসবে, এখানে 3 কমন নিলে আসবে 35ab। এখান থেকে যদি 3 কমন নেই তাহলে এখানে পাবো আমরা 30a। এইখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে পাবো 7b। আর এখান থেকে যদি 3 কমন নেই তাহলে পাবো হলো 6। তো এখন আমাদের এইটা একটা 3 কমন নিলাম, সবখান থেকে যেহেতু কমন নিতে পারছি তো আমরা সবখান থেকে 3 কমন নিছি। তো 3 কমন নেওয়ার পর আমরা এই যে রাশিটা আছে এটারে আবার আমরা কি করব, আবার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এইখানে দেখো যে আমরা এই দুইটা যদি এক গ্রুপ ধরি, এটা যদি আরেক গ্রুপ ধরি, এইখান থেকে আমরা কত কমন নিতে পারি। এখান থেকে কিন্তু এই যে এ একটা কমন যাবে এবং 35 এবং 30 দুইটাই কিন্তু 5 দ্বারা ভাগ যায়। তো আমরা এই জন্য 5a কমন নেব। তাহলে এখানে থাকবে হলো যে 7b, এখানে কত থাকবে মাইনাস, এখানে থাকবে হলো 6a, ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা, আমরা যেহেতু এখানে এ কমন নিছি তার মানে এখানে এ থাকবে না, শুধু থাকবে কি 7b মাইনাস 6। এবং এখান থেকে আমরা -1 যদি কমন নেই, কারণ এখানে 7b মাইনাস 6 আছে, এখানেও 7b প্লাস 6 আছে, তো -1 যদি কমন নেই তাহলে আমরা কিন্তু এটা পাবো যে 7b মাইনাস 6। তো এখন দেখো এইখানে আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা রাশি পাইছি, যেটা মানে সেম রাশি পাইছি এবং দুইটা আলাদা আলাদা পদের মধ্যে। তাহলে আমরা কিন্তু আবার এই জিনিসটা কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকতেছে 3। আমরা যদি 7b মাইনাস 6 কমন নেই তাহলে 7b মাইনাস 6 কমন নিলে এখানে আমাদের থাকতেছে 5a মাইনাস 1। তাহলে এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো কমন নেয়ার বিষয়গুলো তোমরা আশা করি বুঝতে পারছো যে আমরা কখন কমন নিতে পারবো। এইখানে যদি আমাদের এই দুইটা রাশি, এইটা এবং এইটা যদি সেম না আসতো তাহলে কিন্তু আমাদের কমন নেয়ার পরেও আমাদের এই জিনিসটা মিলতো না। কারণ যদি আমরা প্রথমবার কমন নেয়ার পর দ্বিতীয়বার কমন না যায় তাহলে কিন্তু আমরা এইটার গুণ আকারে এইভাবে লিখতে পারবো না, ঠিক আছে? তো এটা অবশ্যই মাথায় রাখবা যে প্রথমবার যেন কমন নেয়ার পরেও এমন দুইটা রাশি আসে যে দুইটা সেম, এবং দ্বিতীয়বারেও যেন আমরা ওই দুইটা রাশিকে একসাথে কমন নিতে পারি, ঠিক আছে? তো কমন এই পর্যন্ত। তো চলো আমরা নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো সূত্রের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা।